দরকার নেই। আমি যদি নিজেই বড় হয়ে থাকি তাহলে জগৎ কিছু শিখতে পারবে না। সেজন্য নিজেই তিনি গুরু নয়, নিজেই তিনি ভক্ত হয়েছেন আর ভক্তকে করেছেন গুরু। কি বলেছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাইতে দেয় তবু আমি খাই, আর ভক্ত না খেয়ে থাকে আমি ভক্তের নিজের বৈঠা বাই বিদায় হইল। ডাকিরে মন দয়াল দয়াল, দয়াল নামের হইয়া কাঙ্গাল। ডাকিরে মন দয়াল দয়াল, দূর হবে তোর ভব জঞ্জাল। ওই নামের বলে ওরে আমার পাপী দেহ শুদ্ধ হবে রে মন নয়নে জলে। পাপী দেহ শুদ্ধ হবে রে মন নয়নের জলে। মোহমায়ায় শিকল বাঁধা যাহার হাতে গুরুদেবের চরণ ধুলি লাগলো না তার লাগলো না তার মোহমায়া শিকল বাঁধা লাগলো না মোহমায়ায় শিকল বাঁধা যাহার হাতে গুরুদেবের চরণ ধুলি লাগলো না তার রে মন লাগলো না ওরে দূর হয় না তার মনের গেল না তার মুখ সভা। গুরুর প্রেমে হলো না আমার, গুরু প্রেমে হলো না কাঁদিও কালে পাপী দেহ শুদ্ধ হবে মন নয়নের জলে। পাপী দেহ শুদ্ধ হবে মন নয়নের দয়াল বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। পাপী দেহ শুদ্ধ
হবে নয়নের জলে। গুরু প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, তাহারে পুরাবে ভবে এমন আগুন, এমন আগুন। আর গুরুর প্রেমে পুরে পুরে আহা। যে হইয়াছে ছাই, কেমন আগুন আহা। বলেছি গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, তাহারে পুরাবে ভবে এমন আগুন নাই। কেননা যাহা কিছু রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, অর্থাৎ এই পৃথিবীতে, তাহা কিছু রয়েছে আমাদের এই মানব ভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা কিছু আছে আমাদের এই মানব ভাণ্ডের মধ্যে তাহাই আছে। একদিন এক গুরু একটি শিষ্যকে জিজ্ঞেস করেছিলেন, তুমি গুরু ধরেছো কিনা? শিষ্য বলেছিল, গুরুদেব, শুধু মানুষ বলে গুরু ধরো গুরু ধরো গুরু ধরো, আপনি বলেন তো গুরু ধরলে কি হয়? শিষ্য বলেছে গুরুদেবকে, মানুষ বলে যে শুধু গুরু ধরো, কিন্তু আপনি আমাকে বলেন যে গুরু ধরলে কি হয়? গুরুদেব